বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। আসলে এই মুহূর্তে আমাদের কাছে বেশ কিছু পাত্রপাত্রী আসছে নতুন, তো আমি আপনাদেরকে একটু ডিসপ্লে করছি। যেহেতু আমাদের এই প্রফেশনটা যে কোনো সময় যে কোনো মুহূর্তেই মানুষ সেবার প্রয়োজন হতে পারে, সেজন্য আমরা আমাদের অফিস খোলা আছে। অফিসের ঠিকানাটা হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। আর ইমেল তো আছে, আপনারা যারা আসতে চাচ্ছেন সরাসরি এসেও আপনারা দেখে যেতে পারেন। তো এই মুহূর্তে আসলে একটা খুব এক্সক্লুসিভ কয়েকটা পাত্র আসছে, তারা আবার খুব দ্রুত গতিতে বিয়ে করবে ইমার্জেন্সিভাবে। ছেলের বয়সটা হচ্ছে 38-এর মতো, ডিভোর্স, আমেরিকা সিটিজেন, ক্যালিফোর্নিয়াতে থাকে। ও ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স MBA করা, এখন ওনার ওখানে অনেক বড় জব করে। তো উনি বলল যে আপা আমাকে একটা ভালো মেয়ে দেন, আমি তো দেশে আসছি, আপনি আমাকে একটা ভালো মেয়ে দেন। তা আমি ঠিক আছে। তা আরেকটা বোন, আরেকটা ভাই বলি, আরেকটা ভাই সে হচ্ছে জাতিসংঘে আছে, ওনারও বয়স 50-এর মতো, খুব ডিভোর্স। তো সব মিলে এক একটা ভালো মেয়ে চাচ্ছে, কারণ উনি বললো যে আপা আমি একটু কোয়ালিফাইড মেয়ে চাই, সেইভাবে হলে দিন। আরেকটা ভাই উনি হচ্ছে কানাডাই সিটিজেন, কানাডাতেই এখন আছে, ওনারও বয়স 50-এর মতো, 5 ফিট 6 লম্বা, সব মিলেই ভালো, ওর জন্য একটা আছে। আরেকটা ভাই উনি হচ্ছে বাংলাদেশেই আছে, বড় শিল্পপতি, ওনারও বয়স 42-এর মতো, উনি চাচ্ছিল একটা ভালো এরকম একটা মেয়ে, সুন্দর দেখতে, ফার্স্ট চয়েসটা সৌন্দর্য। তো আসলে আমার ছেলে ভাইরা কিন্তু সবসময় খালি সুন্দরটাই আগে বলে, যে সুন্দর একটা মেয়ে দেন, তারপরে সব কিছু, অনেকেই আছে এটা আর কি করে। তো যাক, সবাইকে আমি বলবো যারা বিয়ে শাদী নিয়ে ভাবছেন আপনারা আসবেন। মানুষের তো সমস্যা থাকবে, সমস্যার মধ্যেই জীবন পরিচালনা করতে হবে। তবে আমি সবসময় মনে করি যার দ্বারা মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, আল্লাহ যাতে তাকেই ক্ষমতা দান করেন। তো সেটাই আল্লাহর ইচ্ছা। সব কিছু সবসময় মনে রাখতে হবে, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। প্রতিশোধ যে নিতে চায়, যে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা অবস্থায় সেই প্রতিশোধ নিল না, এটা আল্লাহর তরফ থেকে তার রহমত বরকত চলে আসে। তো আমি একজন সামান্য ক্ষুদ্র মানুষ, আমার এই আমরা হচ্ছে চিন্তা করি কিভাবে আজকের দিনটা চলবো, আর মানুষের চিন্তা করে কিভাবে বাড়ি গাড়ি আরও কত বানানো যায় দেশের থেকে বিদেশে। তো অনেকেই বলে আপা কি দেশে আছেন? আলহামদুলিল্লাহ দেশে আছে। আমাদের আর কোথায় যাওয়া হবে, কত আশা করছি আজমির শরীফে যাওয়ার, আল্লাহ এখনো রিজিকের ব্যবস্থা করে নেই আজমির শরীফে। তো আমি আপনাদের মাধ্যমে আমি দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে আমি এই সুন্দর এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতে পারি। কারণ মানুষ তো, মানুষের নজর, হিংসা, অনেক কিছু হয়ে যায়। তো আমি যেহেতু এটা আমাদের এই এমন একটা প্রফেশন, এটার দ্বারা মানবতার কল্যাণ হচ্ছে, এবং হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো আমি সেটাই, আমি সকলের দোয়া চাই, সবাই দোয়া করলে হয়তো আমি এই প্রফেশনটা পরিচালনা করতে পারবো। সবাই খবর নিচ্ছে, কিন্তু আমার একটা ছোট্ট একটা অনুরোধ, এখন আমি লজ্জা রেখে কি বলবো, আমাদের জীবন জীবিকা পরিচালনার জন্য আমাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে বর্তমান পরিস্থিতির কারণে। আমি আমার এই ছোট্ট প্রফেশনের যতটুকু আমি সামান্য ক্ষুদ্র মানুষ হিসাবে মনে করি, আমার যে পুলিশ ভাইরা আছে তারা রাগারাগি না করে, তারা যদি প্রত্যেকটা থানায় ফিরে আসে, তারা যদি সব কিছু পরিস্থিতি অনুকূলে থাকে, সবচেয়ে ভালো হয়। মানুষের মৃত্যু দিয়ে কিন্তু সব শেষ হয়ে যায়। যতদিন বেঁচে আছি তো আল্লাহকে ডাকতে পারবো, সেই তৌফিক যাতে আল্লাহ দান করেন। এবং কখনো মনে করতে নাই যে আমি সব, আমারই ক্ষমতা, আমার সব কিছু, এই অহংকার থেকে আমাদের দূরে থাকতে হবে। আর এই যে মানুষ যে অস্থিরতার মাধ্যমে মানুষ উত্তেজনা বশতে মানুষকে ক্ষতি করতেছে, মানুষ হত্যা করতেছে, এগুলি তো আপনাদের তো এখন নতুন, যদি আপনারা দেশ পরিচালনা, আপনাদের তো ভোটার লাগবে, এটা গণতান্ত্রিক দেশ। দেখেন আমেরিকার মতো জায়গায় কত কিছু হয়েছে, তারা কখনোই কিন্তু
গণতন্ত্রটা দেখাই দিল যে তাদের বিরোধী দল থাকবে, কথা বলার স্বাধীনতা। আমি সবচেয়ে বিশ্বাস করি কথা বলার স্বাধীনতা যেখানে থাকবে, আলোচনার স্বাধীনতা যেখানে থাকবে, সেখানে কখনো কোনো খারাপ কিছু হতে পারবে না। আমি আজকে ক্ষমতায় চলে গেলাম, আমি সমস্ত কিছু আমি প্রতিশোধ নিয়ে নিলাম, আমি আবার ক্ষমতা থেকে চলে গেলাম, তখন আমার জেলখানায় জীবন, এই ধারণা থেকে বাংলাদেশের থেকে বের হতে হবে। তবে সবচেয়ে আমি আমার অন্তঃস্থল থেকে দোয়া যায় আমাদের সেনাবাহিনীর প্রতি, সত্যি তাদের মায়া, মমতা, ভালোবাসা, দেশপ্রেম পৃথিবীর অন্য কোনো কথা পাওয়া যাবে না। তাই সেনাবাহিনী যদি আমাদের এই সুন্দরভাবে এই দেশটা গড়ে গণতান্ত্রিকভাবে আমাদের চলার জন্য সহযোগিতা করে সবচেয়ে ভালো হবে। কখনো উত্তেজনার বশতে কখনোই কিছু করতে যাবেন না। আর এই সুযোগটা নেবে কারা? যারা আসলেই অপরাধী, যারা কিনা এই সুযোগটা নিয়ে তারা মানুষের অর্থ লুটপাট সব কিছু করবে বাড়ির, তাদেরকে অন্তত আইনের আওতায় আনতে হবে। তা না হলে তো সমস্যা হয়ে যাবে দেশের। আমরা সাধারণ মানুষ, আমাদের দেখেন এই যে গত মাস থেকে আমি অফিস ভাড়া পর্যন্ত এখনো দিতে পারি নাই, আমি কোনো কিছুই করতে পারতেছি না। অথচ আমার একটু সচ্ছলতা থাকলে আমি কিন্তু আপনাদের জন্যই করি। আমি যখন কোনো টেনশনে না থাকি তখন তো আমার ফ্রেশ মনে আমি আপনাদেরকে সেবা দিব। তো দোয়ার চেয়ে বড় শক্তি তো আর কিছু নাই। কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে যদি আল্লাহ আমাদের এই বিপদ থেকে মুক্ত করে, এবং আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, আল্লাহ যাতে তাকেই ক্ষমতা দান করে। এবং এই ক্ষমতাটা সবসময় মনে রাখতে হবে এই জনগণের ক্ষমতা, এটা আমার শুধুমাত্র একটা দায়িত্ব মাত্র। এই দায়িত্বের বাইরে যখন আপনি সব কিছু প্রতিশোধ পরায়ণ নিতে যাবেন, তখনই আপনার প্রতি আল্লাহ বিরক্ত হয়ে সব কিছু শেষ হয়ে যায়। আর অহংকার যে পতন, আমি যে কত এই প্রফেশনে থেকে বিভিন্ন ছেলে মেয়ের বিয়ের কারণে বিভিন্ন জায়গায় গেছি, এক একটা মানুষের এই ক্ষমতাধর মানুষগুলি যে কি অহংকারী হয়ে গেছিল, আমি সেটা তার বাস্তব প্রমাণ। তো যাক, সবসময় মনে রাখতে হবে আমাদের জীবন পরিচালনা, আমরা যা কিছু করব আমাদের সব কিছু সঠিক ওয়েতে, ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এটার মাধ্যমে আমরা পাবো, অন্য কোনো ওয়েতে না, খারাপ কোনো পথে যেয়ে না। তাই সত্যের জয় হবে সবসময়। এখন আজকে হয়তো আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হচ্ছেন যিনি, আমি সামান্য ক্ষুদ্র মানুষ, দোয়া করি যাতে উনি আল্লাহ দিলে ভালোভাবেই চালায় ইনশাআল্লাহ, এবং সবাইকেই এই ভিডিওটা যদি কারো এরকম চোখে পড়ে যে যাতে বলে যে হ্যাঁ, আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করে, যারা যে অবস্থায় আছেন আপনারা সবাই মিলে দেশটাকে গড়ে তোলেন এবং সবাইকে ক্ষমা করে দিলাম। ক্ষমাশীলকে যে আল্লাহ কত পছন্দ করে, এবং এইটার মাধ্যমেই দেখবেন আপনার সফলতা আসতে থাকবে। আল্লাহ বলছে, আমি সবচেয়ে খুশি হই একটা ঘর জোড়া লাগাই দিলে, এবং সবচেয়ে খুশি হই মানুষের মধ্যে বিবাদ, হিংসা, বিদ্বেষ ভুলে ক্ষমতার অপব্যবহার না করে সুন্দরভাবে চলাকে আমি মনে করি সবচেয়ে ভালো। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আমার একটা ছোট্ট অনুরোধ, যাতে আমি এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারি, আমি সকলের সাহায্য চাই, সকলের দোয়া চাই। দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। হিংসা করেন না ভাই, একজনের ভালো দেখে সবসময় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন। কখনো হিংসায় মানুষকে ধ্বংস করে দেয়, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, এটা সবসময় মনে রাখবেন। আমি তো সারাক্ষণ বলি, আল্লাহ কোনো খারাপ লোকের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে। আমি সকলের মাধ্যমে আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপরান মাজারে সালাম দোয়া পৌঁছে দিলাম, আজমির শরীফে যাওয়ার নিয়ত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ সেই তৌফিক দেন, আল্লাহ তৌফিক দেন।